তারেক রহমান, আপনার পার্টির কিছু অতি উৎসাহী লোক কিভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেয় অনুষ্ঠান করে, সেখানে কিভাবে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেখানে জামাত রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, কারণ এবার কিন্তু ধরেন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা রংপুরেই বিধ্বস্ত হয়ে গেছে, একেবারে রংপুরেই। এটা কিন্তু জনগণের একটা মানে কি বল সিগন্যাল যে জাতীয় পার্টিকে তোমরা কিছু বলো নাই, মানে একটু একটু আলোচনায় থাকলেও কার্যকরভাবে তাদেরকে কোনো বাধা দেয়া, নির্বাচনে নমিনেশন সাবমিট করতে বাধা দেয়া বা কোনো রকমের ঘটনা ঘটে নাই। কিন্তু জনগণ জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করছে সেটা কিন্তু একটা সিগন্যাল যে আওয়ামী লীগের এই দোসরদেরকে এভাবে মানুষ এখনো বর্জন করছে। সো আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, আওয়ামী লীগ এস্টাবলিশড করার জায়গাটায় বিএনপির এখন নেতৃত্ব তারেক রহমান সাহেব কিভাবে ভূমিকা নেবেন সেটা একটা বড় ইস্যু। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে ধরেন এখনই নানা রকমের তরং বরং কথাবার্তা বলতেছে অনেকে। প্লাস ভারতকে বিএনপি কিভাবে ট্রিট করবে এই মুহূর্তে। ধরেন প্রেস কনফারেন্সে দেখলাম যে তারেক রহমান সাহেব স্ট্রেট বলেছেন যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সকল মানে চীন বলেন পাকিস্তান বলেন সবার সঙ্গে মিলে এই সম্পর্কটা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, একদিকে ভারত, একদিকে চীন, একদিকে পাকিস্তান, আবার পেছনে ধরেন আমেরিকা, আবার ওইদিকে ধরেন রাশিয়া। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন? একটু একটু লম্বা হয়ে গেল বিষয়টা, যে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান, ভারত প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়ন। আপনি একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আর দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। জি, আওয়ামী লীগের দেখেন এই আগামী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। যে ডিভিশনের মধ্যে বা বিভাজনের মধ্যে দেশকে গত 19টা বছর রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে সরায় এসে দেশে একটা সবাই মিলে, জনগণ, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন স্টেক হোল্ডার্স সবাই মিলে দেশ গড়ার কাজে আগানো, এবং সেই জায়গায় কিন্তু ওনারা আগাচ্ছেন এবং আমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি। আমি দেখছি কিছু লোক ইমোশনাল হয়ে আমিরে জামায়াত জনাব শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করছেন যে আপনি কেন পারলেন না। আপনি নো, জামাত ইসলামীকে যেমন বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে যে আমরা ইলেকশনে মেইন পারপাস ছিল যাতে হাসিনা ফেরত না আসে, তাদেরকে ইলেকটোরাল। অনেকে হয়তো বলবে না বিএনপি তো আওয়ামী লীগের ভোট 15% পেয়েই তো সে আজকে জিতে আসছে। ক্যালকুলেশনটা ওইভাবে আসে নাই। আওয়ামী লীগ যদি ভোট দিয়ে থাকে তাদের ইচ্ছা, তাদের মতন করে দিছে, কেউ ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে ভোট দেয় নাই। বাট বস্তুত এখন বুঝবার দায়িত্ব, জাতীয় ঐক্যমত যখন আমি তৈরি করব সেই সাথে কি একটা প্রেশার আসতেছে যে আওয়ামী লীগকে ইনক্লুশন করা, তাদেরকে রাজনীতিতে ফেরত নিয়ে আসা। দেখেন আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট কোন পার্টি দেখেছে তার থেকে ইম্পর্টেন্ট হলো বিএনপির কিন্তু আমাদের যে 40% ভোটার যারা আছেন তারা স্বভাবতই সবসময় ভারত বিরোধিতার জায়গা থেকে তাদের ভোটটা দেন এবং সেটা নির্বাচনে সবসময় বিএনপির পক্ষেই আসে। এটাই বিএনপি যখন জিতে তার 30 বা 32% ভোটের সাথে সেই ভোটটা যখন অ্যাড হয়ে যায় তখন সে জিতে, এটাই হয়ে আসছে। বাট এবারে শিফটটা আমার থেকে ভালো বিএনপি যারা নির্বাচন পরিচালনা কমিটির সাথে ছিলেন তারা কিন্তু বলতে পারেন এবং জানেন সত্যটা। এবারে এই যে সাইলেন্ট ভোটার্স যারা কোনো পার্টির লাইনে কখনো ভোট দেন না, তারা দেখেন, বাট তাদের একটাই লাইন, সেটা হচ্ছে ভারত আমাদের দখলদারিত্ব করবে না আমাদের উপরে। সে ভোটটা মেজরিটি কিন্তু জামাত এনসিপির যে জোট সেখানে গেছে। সেই কারণে এই 10% থেকে তাদের ভোটটা 43% আসছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে বৃহত্তর জনগোষ্ঠী তারা আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগের রাজনীতি, এবং অফিসিয়ালি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আইনের মাধ্যমে। সেখানে আপনার পার্টির জনাব তারেক রহমান, আপনার পার্টির কিছু অতি উৎসাহী লোক কিভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেয় অনুষ্ঠান করে, সেখানে কিভাবে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেখানে জামাত রাজনীতি করতে পারবে না। এগুলো ভয়ঙ্কর কথা। আমি জানি এগুলা আপনার পার্টি লাইনে বা আপনার দর্শন না, বাট এগুলো প্রথম থেকে চাপা দিতে হবে। বাট আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না, এটা যেমন আমাদের রাজনৈতিক দলগুলার একটা সদিচ্ছা এবং ঐক্যমতের ভিত্তিতে হবে এবং হয়েছে, যেমন জাতীয় পার্টি
বিলীন হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে জিনিসটা এত সোজা না, ভারতের প্রেসারে জিনিসটা আছে। সুতরাং ভারতের জিনিসটা আসি, উনি যথার্থ বলেছেন যে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের ফরেন পলিসি বা ভারতের সাথে আমাদের নীতি কি হবে সেটা দেখব। একই সাথে উনি নিশ্চয়ই জানেন যে ভারতও ভারতের স্বার্থেই কিন্তু তাদের ফরেন পলিসিতে বাংলাদেশকে ডিল করবে। প্রত্যেক দেশ তার নিজস্ব স্বার্থেই সেটা করে। বাট যেই জিনিসটা ইম্পর্টেন্ট ভারতকে বুঝিয়ে দেওয়া যে আমি জনাব তারেক রহমান অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আমরা পাওয়ারে আছি, তুমি শুধু আমাদেরকে বা আমাকে তুষ্ট করবার জন্য ভারত তোমার ফরেন পলিসি করো, যেখানে তুমি চাবা যে আওয়ামী লীগকে পুশ করবার জন্য দেশে আবার, সেটা হবে না। বাংলাদেশের জনমত হচ্ছে এইটা, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ এর আর এই দেশে জায়গা নাই, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সুতরাং আমরা সবসময় চাবো, সেটা আমি ভারতের সাথে করি বা অন্য যুক্তরাষ্ট্রের সাথে করি, সেই দেশ বাংলাদেশের জনগণের যে অ্যাসপিরেশন, বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, সেই জায়গাটাকে সম্মান দিয়েই পররাষ্ট্রনীতি হবে। সেখানে আমি আমার পার্টি লাইনে কি করব, তার উপরে গিয়ে আমি বাংলাদেশের জনমতকে, যেখানে আমার 51% ভোটের সাথে যেখানে বাকি 49% ভোটের যারা দিয়েছে তারাও বাংলাদেশের জনগণ, তাদের ইচ্ছার প্রতিফলনও আমাদের পররাষ্ট্র নীতিতে থাকবে এবং সেটা আমি এনশিওর করব। এই জায়গায় যেটা হচ্ছে ভারতের সাথে, ভারতের মতো একটা দেশের সাথে সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে আমি যেমন প্রশংসা করি, ওনারা কিন্তু কোনো পার্টি জনগণ কোনো কিছু জনগণ সাথে ছিল, কোনো পার্টি ওনাদের সাথে ছিল না, তারপরে সাহস করে করেছেন। বাট আমরা যখন জনগণ একমত হব তখন কিন্তু ভারত সেখানে সুবিধা করতে পারবে না। এবং আমাদের কথা স্পষ্ট, তোমরা আমাদের সাথে এই সংক্রান্ত আওয়ামী লীগ সংক্রান্ত ব্যাপারে আলাপ করবার আগে তোমরা তাদেরকে হাতে হাত করা পাঠাই, দেশে পাঠাও সবাইকে, আমরা বিচার প্রক্রিয়া চলমান রাখছি, তারপরে কথা হবে যে তারা কি করবে না করবে। আর